খিচুড়িটাকে বলি আমরা হিট স্ট্রোক। ডায়রিয়া হতে পারে, লুজ, মাথা হালকা হালকা লাগবে, মাসল ক্র্যাম্প, পা হাত পা ঘাড় ব্যথা, পা ব্যথা, এটা হতে পারে। বাংলাদেশে তো এখন তাপপ্রবাহ বাড়ছে, জি। গরম বাড়ছে। তো একটু জানতে চাই যে তাপপ্রবাহ মানুষের শরীরে আসলে কিভাবে প্রভাব ফেলে, কি কি ধরনের প্রভাব ফেলে তাপপ্রবাহ? তাপ মানুষের জন্য খুবই ক্ষতিকর, যেটা আপনি বললেন যে এটাতে মৃত্যু হতে পারে, একদম সঠিক কথা। তার আগে অনেক কিছু সিমটম সাইন আছে যেটা আমরা দেখে বলতে পারি যে এটা তাপের জন্য হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেরকম হালকা প্রথমে হয়তো ঘামাসি হবে, সবাই চেনে ঘামাসি, একটু চুলকানি, একটু ঘামাসি, গা চুলকায়, দানা দানা হয়। ওইটা হলে অসুবিধা নাই, কেন একটু ঠান্ডা জায়গায় গেলে একটা গোসল করলে চলে যায়, ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে যদি আমরা ওটা না খেয়াল করি, আর যদি আমরা তারপরেও আমাদের মানে গরমে কাজ করছি কিংবা গরমে এক্সপোজার হচ্ছে আমাদের, এটা যদি করতে থাকি, তারপরে হয়তো আমাদের ওই ডায়রিয়া হতে পারে, লুজ, মাথা হালকা হালকা লাগবে, মাসল ক্র্যাম্প, পা হাত পা ঘাড় ব্যথা, পা ব্যথা, এটা হতে পারে। হ্যাঁ, অনেকে বুঝবেন এটা কেন ব্যথা হচ্ছে আমার, কিন্তু এটা আসলে তাপের জন্য হচ্ছে। এই জন্য আগে জানতে হবে কেন এর হচ্ছে, কি তাপে ছিল, এ কি বাইরে কাজ করেছিল, কেন হলো এটা। তারপর যদি আমরা খেয়াল না করি, তাহলে ও হয়তো হালকা মাথা হালকা হালকা ফিল করবে। হ্যাঁ, বুঝবেন আমি কোথায় আছি, মাথা ঘোরানো হয়। তারপর যদি ও না খেয়াল করে, তারপর যদি কাজ করতে থাকে, তারপর যদি গরমের মধ্যে থাকে, তারপর যদি খেলতে থাকে বাইরে রোদ্রে, তাহলে হবে কি পড়ে যেতে পারে। হ্যাঁ, অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। তারপরেও যদি ওই অজ্ঞান হয়ে পড়ে আছে, ওই অবস্থায় কেউ সাহায্য করতে আসে নাই, কেউ বুঝেইনি কেন কি হয়েছে, তাহলে হতে পারে কি ওর খিঁচুনি হয়ে চলে আসতে পারে। তাহলে এটা কি হিট স্ট্রোক হলো? ওই খিচুনিটাকে বলি আমরা হিট স্ট্রোক। আচ্ছা আচ্ছা। আমরা আমাদের মেডিকেল সায়েন্সে বলি খিচুনি ইজ ইকুয়াল টু ডেথ, অলমোস্ট। ইটস অ্যান ইমিডিয়েট ইমার্জেন্সি, সাহায্য নিতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হবে, ওকে ইমিডিয়েটলি ইমার্জেন্সি। যখনই খিচুনি উঠেছে তার মানে ভেরি ক্লোজ টু ডেথ, ভেরি ক্লোজ টু ডেথ। তো ওই স্টেজে না যাওয়ার আগে আমরা যা যা করা উচিত আমাদের ওটা করা উচিত, জানা উচিত আর বোঝা উচিত।